বলছে কি তো আমার পারমিশন ছাড়া তুই আমার দোকানে তালা দিছিস কে? তারপরে এই কথা বলছে পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে, কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে। ওরা মানে আমার বাবার এরকম নৃশংসভাবে হত্যা করছে। টিটু, মঈন, লম্বা মনির, ছোট মনির, তারপরে কাউসার, কাইয়ুম মোল্লা, যারা যারা আমার বাবার হত্যা করছে সবার ফাঁসি হোক। যারা আমার বাবাকে মারছে তারা তো মেন না, এর উপরেও কেউ আছে যে টাকা দিয়ে আমার বাবারে মার্ডার করাইছে। স্বাধীন দেশে এই কেমন বর্বরতা, কেন সোহাগকে এভাবে হত্যা করা হলো পাবলিক প্লেসে, তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। সাম্প্রতিক সময়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করার ঘটনাকে কেন্দ্র করে বরগুনায় হত্যা করা হয় সোহাগ নামের এক ব্যবসায়ীকে। এই হত্যা নিয়ে সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে ব্যাপক তোলপাড়। কেউ যেন এরকম পদক্ষেপ নিতে না পারে। 100 বার ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে একটা ফ্যামিলি, একটা সন্তানে বাবা হার, একটা স্বামী, নারীর স্বামী, শুধু সোহাগের পরিবার নয়, সোহাগের পরিবারের পাশাপাশি পুরো বরগুনার পাশে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশের মানুষ বলছে যে দেশে দিনে দুপুরে এরকম ইট দিয়ে থেতলে থেতলে মানুষকে মেরে ফেলা হয়, সে দেশের মানুষ কিভাবে নিরাপদে থাকবে। দেশের মানুষ অনেক ভরসা করে ইউনূস সরকারকে ক্ষমতায় এনেছিল। ছাত্র আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল দেশ থেকে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য। তারা কি আজকের এই দিন দেখার জন্য এরকম করেছিল? এদিকে এই হত্যা মামলা বা এই হত্যার বিষয়ে বিএনপি যে সকল তথ্যগুলো দিচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় জনগণের কাছে। এই হত্যার পর আসামিদেরকে দল থেকে বহিষ্কার করে দেয়া ছাড়া আর কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করেনি বিএনপি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই হত্যা মামলার কেমন বিচার চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কতটা নিরাপদ তাও আপনাদের কাছে প্রশ্ন রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।